শুভ সকাল বন্ধুরা, টুনির বাসাতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সকালবেলায় মোটামুটি রান্না সেরেছি, বেশি কিছু রান্না করিনি, নিরামিষই রান্না করেছি। মোটামুটি রান্না সেরে চলে এসেছি ছাদ বাগানে চলে এসেছি। রান্না সেরে স্নানও করেছি, স্নান টান করে এখন ছাদ বাগানে এসেছি এই কারণে যে ছাদের গাছগুলোতে জল দেবো। জল দিয়ে বাগানে যে ফুল টুল ফুটেছে একটা দুটো ফুল তুলে নিয়ে গিয়ে ঠাকুরকে নিবেদন দেব, তার জন্য চলে এসেছি সকাল সকালই ছাদে। আর আজকে সকালবেলায় উঠেছি অনেক সকালে, কারণ জানো আজকে একটা জায়গায় যাব, তোমাদেরও দেখাবো কোথায় যাব, তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাব। দেখো আমার বেলি গাছটা কত কুড়ি এসেছে। এই তো সেদিনকে বেলি গাছটা পরিষ্কার করলাম, লাগালাম, সার দিলাম, ব্যাস তাতেই একদম ফুল ভর্তি হয়ে গেছে। আর এই যে জবা ফুলও হয়েছে আজকে, প্রথমে দেখলে না সাদা টগর ফুলও হয়েছে, আর জবা ফুল ওই সাদা ফুটেছে, আবার এই অরেঞ্জ কালারটাও মানে ফুটেছে, আবার লাল কালারেরও জবা ফুল ফুটেছে। আমার যে কি আনন্দ, জবা ফুল এত ফুটেছে সকাল সকাল। আর তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়েছি বলে পুজো টুজো দিয়ে তারপরে বেরবো। আর আম গাছে দেখো এই বছর তো বকুল আসেইনি, আম গাছের বলতো আসেইনি, আর নতুন পাতাতে ভর্তি হয়ে গেছে আমার আম গাছটা। আর বেলি ফুল আমার এত মজা লাগছে না, আর খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখনই, জানো না। যাই হোক, এখন সব ফুলগুলোকে মানে সব ফুলগুলোকে না, কয়েকটা ফুল তুলে নিয়ে যাবো আর কি, তুলে নিয়ে গিয়ে ঠাকুরকে নিবেদন দেব। তার আগে গাছে জলগুলো দিয়ে নিই। আর বলো না, আজকে যাব হচ্ছে যাদবপুরে হচ্ছে রাম ঠাকুরের আশ্রম আছে না, অনেকেই তোমরা জানো, যারা আমার গুরু ভাই বোন তারা তো অবশ্যই জানবে। রাম ঠাকুরের আশ্রমে আজকে বাৎসরিক উৎসব আছে। প্রত্যেক বছর এই 13ই ফাল্গুন বাৎসরিক উৎসব পালিত হয়। তার জন্য আজকে সকাল সকাল উঠে কাজকর্ম সেরে নিয়েছি, সেরে নিয়ে এখন পুজোটা দিয়েই বেরিয়ে পড়বো, বুঝেছো। তার জন্য দেখি বাজারে তো যায়নি, ছাদে যে কটা একটু ফুল আছে ফুল কটা তুলে নেব, তাতে মোটামুটি পুজো দেওয়া হয়ে যাবে। আর কি বলো, গাছের ফুল থাকলে ঠাকুরের কাছে নিবেদন দিতে কত যে আনন্দ লাগে কি বলবো। তারপরে নিজের হাতে তৈরি করা ছাদ বাগান, তাই না, আরোই আনন্দ লাগবে, তার আনন্দই আলাদা। যাই হোক, চলো, ফুল টুল তোলা হয়ে গেছে, এখন নিচে গিয়ে পুজো দিয়ে তারপরে একদম চলে যাব আশ্রমে। সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা করব, কারণ হচ্ছে এই যাব বাসে করে যাব কি মেট্রো করে যাব, যাই হোক যাব, যাতায়াত আর দেখাবো না, কারণ সময় নেই তো, তাড়াতাড়ি করে আগে পুজোটা দিতে হবে, সেই জন্য। এই দেখো মোটামুটি যে কটা ফুল তুলেছি তাতেই আমার হয়ে যাবে নিবেদন দেওয়া। এই দেখো চলে এসেছি যাদবপুর আশ্রমে। দেখেছো গেটটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, এই দেখো, মানে কি বলবো, এই দেখো ভেতরেরটা এখন প্রবেশ করছি। এটা হচ্ছে যাদবপুর কৈবল্য ধাম। তোমরা অনেকেই জানো, যারা না জানো তাদেরকে বলছি, আসবে প্রতি বছর এখানে 3 দিন ধরে, 3 রাত, সারা রাত 3 দিন ধরে হরিনাম সংকীর্তন হয়। আজকে হরিনাম সংকীর্তনটা শেষ হলো। এই যে ওপরে সিঁড়ি দিয়ে উঠে গেলে ওখানে ঠাকুরের হরিনাম সংকীর্তনটা হয় এখানে। তা আজকে ভোরবেলায় নগর কীর্তনে বেরিয়েছিল, তার জন্য সকাল সকাল হরিনাম সংকীর্তন হয়ে গেছে। আর এই যে নগর কীর্তনে যাওয়ার জন্য দেখো কি সুন্দরভাবে ঠাকুরকে সাজানো হয়েছিল, এই দোলনাটা করে নিয়ে যাওয়া হয়েছিল। আর এই যে পুরো বেদিটা, এখানে সন্ধ্যার সময় সত্যনারায়ণ পুজো হয়, সিঁনি দেওয়া হয় এখানে, ওই যে তুলসী বেদিটা দেখলে না ওখানে। আর এই যে এখন যারা আসছে এখানে পুজো দিয়ে যাচ্ছে ঠাকুরের সামনে, সেগুলো আবার সন্ধ্যার সময় পুজো হবে। আর এই যে সকাল সকালই ভোগ দেওয়া শুরু হয়ে গেছে, এখানে সবাই ভোগ পায় সবাই, এবং 3 দিন ধরে খাওয়াবে। তোমাদের কি বলবো, তোমরা না আসলে জানতেই পারবে না, এত সুন্দর লাগে। আর কীর্তন শোনার পর এই ভোগ পেলে আরোই মন আনন্দে ভরে যায়, জানো। এই যে সকাল সকাল কীর্তন হয়ে গেছে, তারপরে এই 11টা থেকে ভোগ দেওয়া শুরু হয়ে যায়। আর আজকে তো 3 দিন ধরে, আজকে শেষ দিন, আজকে শেষ ভোগ দেওয়া হচ্ছে। 3 দিন ধরে সকাল বিকাল দুপুর 3 বেলা খাওয়ানো হয়। খালি কি কলকাতার লোকেরা আসে?
অনেক দূর দূর থেকে অনেক লোকের আসে, অনেক গুরু ভাই বোন অনেক দূরে দূরে থাকেন, তারাও আসে। মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম থেকেও আসেন। যারা মন্দিরের সেবায় তারাও আসেন অনেক দূর দূর থেকে। যখন আসবে তখন পাবে। এবং এই যে বাঁশের ব্যারিকেড করে দিয়েছে, এই ব্যারিকেড করে দিয়ে এই যে সবাই বসে বসে খাচ্ছে। এই নাট মন্দিরে বসবে, কিংবা চেয়ার টেবিল আছে সেখানে বসবে, অনেক জায়গা আছে এখানে, সেখানে বসে বসে খাবে। এই যে লাইন দেখছো, লাইন চলতেই থাকবে, লাইন চলতেই থাকবে। এই যে আবার এই চেয়ার টেবিলে বসেও খাচ্ছে, মানে সবাই আবার এই সাদা এই বাড়িতেও নিয়ে যেতে পারছে, কারণ হচ্ছে এই সাদা বাটি করে দিচ্ছে। কন্টেনারগুলো যেগুলো আছে কিনতে পাওয়া যায়, সেই কন্টেনার করে দেবে। তোমাদের কন্টেনারও বাড়ি থেকে আনতে হবে না, পুরো এই কন্টেনার ধরে ধরে দেবে সবাইকে। যতবার তুমি নেবে ততবারই দেবে লাইনে। আর এই মন্দির প্রাঙ্গণে ভোগ প্রসাদ বসে নিবেদন করা, খাওয়া, সত্যি মন ভরে যায় খুশিতে এবং আনন্দও লাগে। দেখবে মন্দির প্রাঙ্গণে বসে যদি তুমি ভোগ প্রসাদ গ্রহণ করো না, মন আনন্দে আনন্দে ভরে যায়। প্রসাদ না নিয়ে যায় না বাড়িতে, সবাইকে প্রসাদ দেওয়া হবে এবং 3 বেলা করে খাওয়ানো হয়। আর এখানে বেদিটাকে দেখো কি সুন্দর সাজিয়েছে। তা আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। এই যে খাওয়া দাওয়া করে এখন এই যে বাইরে কল আছে, কলে মুখ ধুয়ে নিলাম, আমরাও খেয়েছি ওখানে বসে। আর এই তো সামনেই আবার এই যে রোডের ওপরে বইয়ের দোকান, ফটোর দোকান এখানে আছে ঠাকুরের। আমিও একটা পাঁচালি কিনেছি সত্যনারায়ণের এখান থেকে। আর আমার দিদি ভাইরাও অনেক কিছু কিনলো, ফটো কিনলো। এই যে দিদি ভাই দুজন এসছে, তোমরা তো চেনোই, ফটো কিনেছে এখানে। এখন আমরা বেরিয়েছি। যাই হোক, ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে